1947 সালের 11ই আগস্ট ঢাকায় প্রথম উচ্চ আদালতের সূচনা হয়। দি হাইকোর্ট অফ বেঙ্গল অর্ডার জারি হয়। এই আদেশের মধ্য দিয়ে ঢাকায় প্রতিষ্ঠিত হয় ঢাকা হাইকোর্ট। কয়েক মাসের মধ্যেই 17 নভেম্বর সকালে ইস্ট বেঙ্গলের গভর্নর 6 জন বিচারপতির সঙ্গে এই আদালতের শুভ উদ্বোধন ঘোষণা করেন। সেই সময়ের রায়গুলোতে রাজা ও রানীর স্তবকীর্তন লেখা থাকাই ছিল প্রচলিত রীতি। ঢাকা হাইকোর্টের প্রথম রিপোর্টের রায় আজও সংরক্ষিত ক্যালকাটা উইকলি নোটস, ভলিউম 52, পেজ 530। কিন্তু সময় থেমে থাকেনি। 1956 সালে পূর্ববঙ্গের নাম হয়ে যায় পূর্ব পাকিস্তান এবং হাইকোর্টের নামও হয়ে যায় দি হাইকোর্ট অফ জুডিকেচার অফ ঢাকা ইন ইস্ট পাকিস্তান। ঢাকায় উচ্চ আদালতের জন্য নতুন ভবন নির্মাণের উদ্যোগ হয় 1950 সালে। 1963 সালের 6 সেপ্টেম্বর তৎকালীন গভর্নর এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেই প্রস্তর আজ আমাদের মূল ভবনের ভিত্তি। স্বাধীনতার পর 1972 সালে 11ই জানুয়ারি অস্থায়ী সংবিধান আদেশ অনুযায়ী প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ হাইকোর্ট। 6 দিন পর 17ই জানুয়ারি 1972 এই আদালত কার্যক্রম শুরু করে। পূর্ব পাকিস্তানের হাইকোর্ট বিলুপ্ত হয়ে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয় দি হাইকোর্ট অফ বাংলাদেশ। প্রথম প্রধান বিচারপতি হন ASM সাইম, যার সঙ্গে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট 11 জন বিচারপতি নিয়োগপ্রাপ্ত। প্রিয় সুধীবৃন্দ, এই ইতিহাস শুধু তারিখ বা সংখ্যা শেখায় না, এটি আমাদের মনে করায় যে ন্যায়ের পথ কখনো সহজ নয়। অধ্যবসায়, দৃঢ়তা এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধাবোধ থেকেই আমরা জাতি হিসাবে অন্যান্য গণতান্ত্রিক প্রতিষ্ঠান সহ এই সুমহান প্রতিষ্ঠানকে গড়ে তুলতে পেরেছি। সম্মানিত সহকর্মীবৃন্দ, আপনাদেরকে সাথে নিয়ে এই দীর্ঘ ইতিহাসের দিকে ফিরে তাকিয়েছি একটি নির্দিষ্ট উদ্দেশ্য। এই উদ্দেশ্য হল বর্তমান গণতান্ত্রিক কাঠামোয় জনমানুষের সুপ্রিম কোর্টের প্রকৃত অবস্থানটি কোথায় তা বোঝা। বিখ্যাত আমেরিকান আইনবিদ আলফিউস থমাস ম্যাসন সুপ্রিম কোর্টকে প্যালেডিয়াম অফ ফ্রিডম বা স্বাধীনতার দুর্গ বলে সম্বোধন করেছেন। সাংবিধানিকভাবে রাষ্ট্র 3টি বিভাগের মাধ্যমে পরিচালিত হলেও জনগণের চিন্তায় সুপ্রিম কোর্টের প্রতিচ্ছবি সুসংহত হতে হবে।